মিলন স্যারকে নিয়ে আতঙ্ক ছিল যারা না, পড়াশোনা কারণ করে যেহেতু এটা হলো আমি তাদের একটু কথা। পড়ালেখা করি, ভাবছিলাম খুব সুন্দর প্রশ্ন হবে। সুন্দর বলতে ট্রিকি কোশ্চেন হয়েছে। আমরা মিলন স্যারকে যেটা ভাবছি উনি আমাদের একটা ভয় আতঙ্কের সৃষ্টি করবে উনি করছেন, অ্যান্ড এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের আগামী এক্সামগুলো অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বোর্ড আমাদের খুব ভালোভাবে পাড়া দিছে, কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড, সত্যি কথা কোয়েশ্চেন যিনি বলছিল স্ট্যান্ডার্ড, নকল করার সম্ভাবনা নাই, কারণ কোয়েশ্চেন এত কঠিন করছে, নকল করবো কি? মিলন স্যার যেটা করছে এটা খারাপ করেনি, কারণ আমার মনে হচ্ছে ওনার মানে সময়টাতে হয়তোবা উনি কোনো ভালো স্টুডেন্ট ছিল, উনি ভালো স্টুডেন্ট ছিল, এমন কোনো খারাপ স্টুডেন্ট যারা পড়ালেখা করে নাই নকল করে পাস করছে, যার কারণে তার মনে একটা আক্ষেপ ছিল যে আমি ভালো স্টুডেন্ট, আমি ভালো লেখাপড়া করে আমি ভালো রেজাল্ট করতে পারলাম না, অথচ একটা স্টুডেন্ট মানে নকল করে আমার থেকে বেশি পয়েন্ট পেলো। এই জন্য হয়তোবা মিলন স্যার মানে এখন আমাদের জামানা মানে এই নিয়মটা করছে যে যারা লেখাপড়া করবে মূলত তারাই ভালো রেজাল্ট করতে পারবে, যারা নকল করবে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, কোয়েশ্চেন অনেক ভালো আসছে, মানে সব কমনই, কোনো আনকমন কিছু নাই। মিলন স্যারের একটু তো আতঙ্ক ছিলই, কিন্তু তারপরও লেখাটা সুন্দরই হয়েছে, কিন্তু সময় পায়নি অত বেশি একটা। ওনার কথা আর কি বলবো, উনি তো আসলে ওনার মতো আমাদেরও ভাবে, কারণে এরকম আর কি। প্রশ্নটা খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, আর আগের বছরের সাথে কোনো মিল নাই আর কি। আগে তো আমরা অনেক সহজে পরীক্ষা দিছি, বা আমরা বোর্ড অ্যানালাইজ করলে দেখতে পারি যে প্রশ্নগুলো খুবই মানে পাস করার মতো ছিল বা A+ পাওয়ার মতো ছিল। জানি না সামনে পরীক্ষাগুলো হয়তো বা ইংলিশটা অনেক হার্ড করবে, তো ভালো মতো প্রস্তুতি নিতেছে আর কি। বাট যারা পড়ছে আর আলটিমেটলি ভালো হবে, এক্সাম ভালো হবে। আমারও ভালো হয়েছে, বাট এমসিকিউতে একটু খারাপ গেছে, বাট রিটার্নটা ভালো হয়েছে আলটিমেটলি। আমি সব পড়ে আসছি, কিন্তু এমসিকিউ এত লেভেলের হার্ড, সিকিউ অনেক ক্রিটিক্যাল। সিকিউ গুলার গ নাম্বার এত ঘুরায় দিছে, ফুল সিলেবাসে পরীক্ষা দিছি, অনেকগুলা চ্যাপ্টার ছিল, এমসিকিউটা স্ট্যান্ডার্ড করা দরকার ছিল। এত পড়লে কঠিন ভয় দিছে। কিসের? বইয়ের বাইরে থেকে প্রশ্ন না আসলেই হলো। আমাদের অস্থির হয়েছে, আমাদের মিলন স্যারকে অনেক অনেক ধন্যবাদ। কোশ্চেনটা যারা পড়াশোনা করে তারা ভয় পায় না। আশা করি সবাই পারবে, এন্ড আমাদের সবকিছু মিলে খুব 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 ভালো হয়েছে। বাট এরকম যদি এক্সাম হয় তাহলে মানে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। পড়লে তো অবভিয়াসলি কমন পড়বে। কোয়েশ্চেন ইজি হয়েছে, এত কঠিন হয়নি। মানে গভর্নমেন্ট যদি একবার মানে ইজি করে কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড করে, হ্যাঁ ঠিক আছে যে ঢাকা শহরের মানুষ হচ্ছে যারা পড়বে তারা অবশ্যই ভালো হবে। পরীক্ষা স্থগিতের মতো অবস্থা আমার মনে হয় না, কারণ হলো কি এটা বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ মাস, প্রচুর বৃষ্টি হবেই, এটা আমাকে মেনে নিতে হবে। আসলে জলবদ্ধতা, যদি বন্যা হইতো তাহলে হয়তো গভর্নমেন্ট সিদ্ধান্ত নিত যে এটা আসলে বন্ধ করে দেওয়া। যেহেতু চট্টগ্রামে বন্যা হওয়ার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত হয়ে গেছে, আর যেহেতু ঢাকা এটা বন্যা না, এটা জলবদ্ধতার কারণে, সেই হিসাবে আমার মনে হয় না যে প্রয়োজন আছে যে বন্ধ। প্রশ্নপত্র হচ্ছে কঠিন, গাঢ় দিতেছে কঠিন। আমাদের প্রশ্ন খুব কঠিন হয়ে পড়ছে। আপনার কি শিক্ষামন্ত্রীকে নিয়ে কোনো কিছু বলার আছে? না, কিছু বলার নেই, কারণ শিক্ষা যেটা করে সেটাও তো ভালোর জন্য করে। এখনকার মানে ছেলেপেলেরা বা আপনারা যারা আমাদের কাছে বলতেছেন যে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া উচিত, গার্ডকে এতটা গুরুত্ব না দিয়ে, তো এই বিষয়ে আপনার কি মনে হয়? অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা, কেন আপনার এই কথাটা মনে হয়? কারণ তো অনেকে তো না পড়ে পরীক্ষা দিয়ে হলে চলে আসে, না এসে হয়তো বা অন্যটা দেখে লেখার চেষ্টা করে, সেটা তো দেখা উচিত না, তাই না? মানে নিজে যেটুকু পারবো সেইটুকু নিজের থেকে পারা উচিত। আর আমরা ভালো স্টুডেন্ট, আমাদের জন্য অত প্যারা হয় নাই, কিন্তু যারা পড়ে আসবে না তাদের জন্য অনেক প্যারা হবে। আর আমরা তো নকলের চিন্তা নাই, আমরা তো পড়ছি, আমরা তো বই পড়ছি, তো আমরা এই প্যারা খাইতেছি না। পড়লে অবশ্যই কমন পাবে, সবকিছুই পড়ার ভিতরে আছে। যদি কেউ প্র্যাকটিস করে থাকে বোর্ড কোশ্চেন গুলো বিশেষ করে, সে অবশ্যই কমন পাবে। প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড হয়েছে, আর পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সবকিছু কমন আসছে। পড়লে আসলে ভয়ের কিছু নেই আমি মনে করি। মানে যদি ঠিক মতো কেউ পড়ালেখা করে আসে, যেই শিক্ষামন্ত্রী থাকুক সমস্যা নেই। পড়ে এসেছি, দিয়েছি পরীক্ষা, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে, এই আর কি। আমার মনে হয় বেশিরভাগ ট্রল করছে যারা আসলে পড়ালেখা করে না, ওরাই করতেছে আমার মনে হয়। মিলন যিনি আছে আমাদের শিক্ষামন্ত্রী, ওনাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতেছে, এটা কাইন্ড অফ অনেক ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা আসলে করাটা উচিত না। কারণ এট দি এন্ড অফ দ্য ডে সে আমাদের ভালো করার চেষ্টা করতেছে। বাংলাদেশের যে স্টুডেন্ট, আগে যেমন বলবো, আগে কিন্তু পড়াশোনার মান অত একটা ভালো ছিল না। মাঝখানে জুলাই আন্দোলন হইলো, অনেক ঝামেলা গেছে। সেইটার পরে যে এত বড় একটা মানে চেঞ্জ আসছে, এটা অনেক আনএক্সপেক্টেড ছিল। আমরা শরীফ ওসমান হাদির মতো আন্দোলন করবো,
এই হলো আসল খেলা। এবার বুঝুন আন্দোলন কিসের। এই আন্দোলনে ক্লাস 10-এর লোকজন কেন আসবে? এভাবে আন্দোলনে আমরা যখন ভাইয়া উনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কোন কলেজে পড়েন, উনি আমাকে বললো ক্যাম্বিয়ান কলেজে পড়ি। পরে আমি বললাম আপনার আইডি কার্ডটা দেখি, পরে উনি আইডি কার্ডটা দেখালো, কিন্তু আইডি কার্ডে কোনো কলেজের কিছু নেই, এবং উনি এখন বলতেছেন উনি ক্লাস 10-এ পড়েন। এই আন্দোলনে ক্লাস 10-এর লোকজন কেন আসবে? মানে যদি যৌক্তিক আন্দোলনের সাথে আমরা সবাই একমত, সেখানে যারা ক্ষতিগ্রস্ত তারা আসার কথা। সিটি কলেজের স্টুডেন্ট আমার পরীক্ষা কালকে পরীক্ষা খারাপ হওয়ার জন্য আইডি কার্ড আমি বাসায় ইয়ে রাখা তুমি মেয়ের কোন মেয়ের আইডি কার্ড আছে মেয়ের আইডি কার্ড ওরা ধরো আসো এদিকে আসো আমি কেন আসবো তুমি আসো সিটি কলেজের সিটি কলেজের স্যারের কাছে নেন দর্শক যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের একটি বুয়া স্টুডেন্ট ধরা পড়েছে। আইডি কার্ড মেয়ের আইডি কার্ড কেন আনছো? এই যে মেয়ের আইডি কার্ড দেখেন, মেয়ের আইডি কার্ড আমার বোনের আইডি কার্ড। দাঁড়ান, আপনি আইডি কার্ড নিয়ে টানাটানি করতেছেন। এই সিটি কলেজের স্যার কই? এই স্যারটা কই ছিল? এই সিটি কলেজের টিচার কই? আইডি কার্ড আনছো কেন? আমার কালকে পরীক্ষা খারাপ হওয়ার জন্য আমি কেন্দ্রে আইডি কার্ড রাইখে আসছি। তো মেয়েটা নিয়ে আসবা কেন? তুমি এমনি আসবা, তুমি মেয়ের আইডি কার্ড আনবা কেন? আমি আমার বোনের আইডি কার্ড নিয়ে আসছি। হ্যাঁ, আমি এসে সিটি কলেজের আইডি কার্ড দেখাইতেছি। হ্যাঁ, ওরা কোন কলেজের স্টুডেন্ট? আন্দোলনে প্ল্যান করছে যারা, ওরা সিটি কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্টুডেন্ট। কারণ বাইরের থেকে পোলা পায় না আসা, আইডি কার্ড ছাড়া পোলা পায় না আসা। ওরা বলতেছে পুলিশের গায়ে হাত দাও, পুলিশের ধাক্কা মারে, তাহলে চিল্লাচিল্লি করতেছে। এই কি কোনো কথা? ওদের আইডি কার্ড করতেছে, ওরা হলো স্টুডেন্টের নামে কলঙ্ক। ওরা এখানে আন্দোলন করতে আসে না, ওরা আসছে এখানে মানামানি করতে, মজা করতে। এই স্টুডেন্টরা যারা পাস মার্ক উঠিতে পারে না, এটা হলো ওরা যারা 2 বছর পড়ালেখা করে নাই, 2 বছর পড়ালেখা না করে এখন এসে পাগলামি করতেছে, অটো পাস চায়, অনেক কিছু। আইডি কার্ড ছাড়া আসছে কি উশৃঙ্খলা করতে, আমাদের বেনিফিটটা তারা আশাই করতেছে। আমার কি অন্যায়? আমি যে 3.5 স্টুডেন্ট, আমি স্টুডেন্ট নেই, এখনো স্টুডেন্ট আছে 8-10 জন, তাহলে আমি কেন স্টুডেন্টের পক্ষ নেব? আমি স্টুডেন্ট ছিলাম না? আমি আপনার পক্ষ নিয়ে আমি ব্যারিকেডে থাকলাম, থাকার পরে আপনি ব্যারিকেড সরাইলেন, আমি গাড়ি টান দিলাম, আপনি ভাঙলেন, আমার গাড়ি চাবি লিয়ে গেলেন গা, তাহলে এটা বেআইনসাফি হয় নাই? এটা আমার জন্য বেআইনসাফি না? তাহলে আমি যে একটা স্টুডেন্ট, এই যে গ্লাস ভাঙছে, ওই যে সাইড গ্লাস ভাঙছে, কারণ গাড়ি না ভাঙলে তো আন্দোলন হয় না, এটা তো আমরা সবাই জানি। আমার গাড়িতে আমি আর কোনো স্টুডেন্ট টানবো না, নাই।